আমি তো আসলে চেষ্টা করছি। শিল্প তো আসলে বিচার করার কিছু নয়। এই যে আয়োজনটা হচ্ছে এটাই একটা দারুণ বিষয়। তার মানে মানুষ সচেতন হচ্ছে, মানুষের নিয়ে ভাবছে, এটা নিয়ে কথা বলছে। আমরা যত বেশি কথা বলবো, যত বেশি এটা চর্চা করব, তত নতুন প্রজন্ম, এই প্রজন্ম আরেকটু সচেতন হবে। সেটাই তো সবচেয়ে বড় পাওয়া। আমি তো খুবই খুশি এবং মানে 1 মিনিটের মধ্যে এত শক্তিশালী বক্তব্যগুলো উঠে এসছে। স্পেশালি কিছু কিছু সিনেমা রয়েছে, স্পেশালি বাচ্চাদের পয়েন্ট অফ ভিউ থেকে, সেইটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং সবসময় যে খুবই ডকুমেন্টারি মানে স্টাইলে করেছে তাও নয়, সেটার মধ্যে ফিকশন আছে, সেটার মধ্যে মূল্যবোধের বিষয় আছে, সেটা নিজেকে ভেতরে প্রশ্ন করার বিষয় রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সো এখানে যারা বানিয়েছেন তারা সবাই এমনিতেই খুবই ভালো মানে কাজ করেন। তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। তো তাদের সাথে আমি কখনো হয়তো বা ফিল্ম সোসাইটি করেছি, কখনো তাদের ফিল্মে কাজ করেছি, তাদেরকে আমি বন্ধু হিসেবে পেয়েছি চারুকলায়। তো ভীষণ ভালো লাগছে যে, এবং এই ছবিগুলো শুধুমাত্র এইখানে না দেখে আমার কাছে মনে হয় যত বেশি এটার প্রচার হবে তত বেশি মানুষ সচেতন হবে। কারণ আলটিমেটলি আমাদের উদ্দেশ্যটা তো সেটাই না, যে আমরা চাই যে জীববৈচিত্র্য এবং কোএক্সিস্টেন্সের যাতে চর্চা হয়। এবং পৃথিবীতে এই যে ধরেন এখন আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি না, এই পরিমাণ গরম, আসলে কি এত পরিমাণ গরম কি আমাদের পৃথিবীর হওয়ার কথা ছিল? সেটা তো আসলে আমরা গাছ কাটতে কাটতে, প্লাস্টিকের ব্যবহার বলেন, বায়ু দূষণ বলেন, শব্দ দূষণ বলেন, এই যে আমরা দূষণ করতে করতে আমাদের পুরো সত্তাকেই দূষিত করে ফেলছি। এবং এই কারণে আমরা একটা জায়গায় যে দাঁড়িয়ে আপনার সাথে শান্তি মতো কথা বলবো সেটাও খুব মানে, তবুও ধরেন আমরা এখানে আছি, যারা বাইরে রিক্সা চালাচ্ছেন, যেসব বাচ্চারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাদের কথা চিন্তা করেন। সো গাছ কি পরিমাণ জরুরি, অথবা প্লাস্টিক ব্যবহারটা কতখানি সচেতন ভাবে করা উচিত, এটা আসলে আরেকটু জোরালো ভাবে হওয়া উচিত বলে আমি মনে করি। এটা তো সবেমাত্র শুরু। আমি যখন বিচার করি, আমি আসলে সত্যি কথা বলতে অত কিছু মাথায় রাখি না। আমার কাছে মনে হয় যেটা আমাকে আমার হৃদয় এবং আমার সকল ইন্দ্রিয়ের মধ্যে এক ধরনের অনুরণন সৃষ্টি করে, সেটাই আমার কাছে একটা ভালো আর্ট ফর্ম। সো আমি আসলে কমিউনিকেশনটা খুঁজি। আমি গল্প ভিত্তিকের জায়গায় যাইনি, অন্তত এই ক্ষেত্রে। কারণ আমার কাছে মনে হয় যে এটা তো আসলে একটা অনুভূতি জাগানো, যে আমরা আসলেই পৃথিবীর অবস্থাটা কি করছি, আমরা কি আসলেই আমাদের এই প্রজন্মের কথা ভাবছি অথবা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবছি কিনা, এই প্রশ্নটা আমি কনস্ট্যান্টলি রেখেছি এবং এই প্রশ্নটা আমি আপনাদের জন্য রেখে দিতে চাই। অনেক পরিবর্তন আনতে পারে, কারণ আমরা তো মানে আশেপাশে এমনও দেখেছি যে এখন তো মানুষ রিলসের যুগ চলে এসছে, এখন তো মানুষ টিভিসি দেখে। সো ইনফ্যাক্ট এই যে ধরেন মানুষের যে কনসেন্ট্রেশন ধরে রাখার স্প্যান এত কমে যাচ্ছে, এটা অবশ্যই অ্যালার্মিং। কিন্তু এটাও সত্যি যে আমাদের কিন্তু তাদেরকে কমিউনিকেশনটা চালিয়ে যেতে হবে। আমরা যেমন এখন ফুল লেন্থ সিনেমা বানাবো যথেষ্ট মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, ঠিক তেমনি 1 মিনিটের সিনেমাও যে জোরালো একটা পদক্ষেপ হতে পারে এবং এটা যে একটা শক্তিশালী মাধ্যম হতে পারে, সেটার একটা দারুণ উদাহরণ এটা। আপাতত আমি তো থিয়েটার নিয়ে ব্যস্ত আছি এবং দুটো চলচ্চিত্রের জন্য নিজেকে তৈরি করছি, আর একটা ক্যারেক্টারের থিয়েটারের চরিত্রের জন্য নিজেকে তৈরি করছি। আপাতত আমি প্রসেসিং এর মধ্যে আছি আমার চরিত্রের জন্য, আর আমি স্ক্রিপ্টিং করছি। ইনশাল্লাহ আমার ডিরেকশনে কাজ আসবে।